ভূতনির বন্যা পরিস্থিতি নিয়ে রবিবার মালদা জেলা প্রশাসন ও মানিকচক ব্লক প্রশাসনের সঙ্গে বৈঠক করলেন রাজ্যের সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। বৈঠক অনুষ্ঠিত হয় মানিকচক ব্লক দপ্তরে। বৈঠকে মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন জেলা শাসক নিতিন সিংহানিয়া, মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র সহ আরও অনেকেই। বৈঠকে মন্ত্রী সাবিনা ইয়াসমিন ভূতনির বন্যা পরিস্থিতি মোকাবিলা সহ দুর্গত মানুষজনের মধ্যে পর্যাপ্ত ত্রাণ পাঠানোর ব্যাপারে আলোচনা করেন। পরে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ভূতনির বন্যা পরিস্থিতি মোকাবিলায় কি সরকারি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা এক এক করে তুলে ধরেন। জল ইতিমধ্যে আজকেও একটা জায়গাতে জল ঢুকেছে, আবার একটা জায়গা থেকে জল বেরোচ্ছে। জলের সাফিসিয়েন্ট আমরা জল দেওয়ার চেষ্টা করছি এবং বিশেষ করে ভূতনির মানুষদেরকে আমি অনুরোধ করব, জল সর্বত্র জায়গায় পৌঁছাচ্ছে। সরকারি ভাবে 52টা নৌকা চালানো হচ্ছে এবং আমি অনুরোধ করব যারা বোট চালাচ্ছেন তারা এই সময় একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন, যেন মিনিমাম যে প্রাইস সেই প্রাইস নিয়ে যেন নৌকা চালানো হয়। এই খারাপ সময়ের মধ্য দিয়েও আপনাদের মাধ্যমে আমরা সাধারণ পাবলিককে, মানিকচকবাসীকে এবং রতুয়াবাসীকে আমরা আশ্বস্ত করতে পারি ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে যে একটা বড় প্রজেক্ট আমাদের ডিপার্টমেন্ট নিয়েছে। আশা করছি খুব শিগগিরই আমাদের পার্মানেন্ট নেচারে মানিকচক এবং রতুয়া ব্লকে আমরা কাজ শুরু করব। মালদা মানিকচকের বন্যা কবলিত ভূতনি এলাকায় ঘটল এক মর্মান্তিক ঘটনা। শনিবার সন্ধ্যায় যাত্রী নিয়ে নৌকা পার করার সময় হাই ভোল্টেজ বিদ্যুৎ তারের সংস্পর্শে এসে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হল কিশোর বয়সী এক নাবালক মাঝির। জানা গেছে মৃত কিশোরের নাম ছোটু চৌধুরী, বাড়ি ভূতনির দক্ষিণ চণ্ডীপুর এলাকায়। সে শনিবার দিনভর ভূতনির বন্যা কবলিত এলাকায় টাকার বিনিময়ে যাত্রীদের নৌকা পারাপার করছিল। সন্ধ্যা 7:30 নাগাদ সে শেষবারের মতো মথুরাপুর ভূতনি ব্রিজের কাছ থেকে বেশ কয়েকজন যাত্রী নিয়ে উত্তর চণ্ডীপুরের খোসবোট টোলায় যায়। এরপর বাড়ি ফেরার তোড়জোড় করে, কিন্তু ঠিক তখনই কয়েকজন যাত্রী তাকে এক প্রকার জোরাজোরি করে ভূতনি ব্রিজের কাছে যেতে বাধ্য করে। কিন্তু ব্রিজের কাছে যাওয়ার আগে মথুরাপুর শঙ্করটোলার কাছে তার নৌকার বৈঠার বাঁশ কোনোভাবে বিদ্যুতের 11,000 ভোল্টবাহী তারে লেগে যায়। ফলে ঘটনাস্থলে তার মর্মান্তিক মৃত্যু হয়। রবিবার সকালে এই খবর পেয়ে এনডিআরএফের টিম ঘটনাস্থলে ছুটে যায় এবং বন্যা কবলিত এলাকায় প্রায় 1 ঘন্টা ধরে তল্লাশি অভিযান চালিয়ে তার নিথর দেহ উদ্ধার করে। শুনতে পেলাম বাড়ি থেকে এসে যে এখানে একটা লোক ডুবা পড়েছে। হ্যাঁ, আমাদের দক্ষিণ চণ্ডীপুর ভবনার টলা। আমরা আসলাম, তো আমরা রাত্রেবেলা ঢুড়লাম, ঢুড়ে কোনো পাওয়া যায়নি, বিজলি লেগে ডুবেছে। ওই আসছিল উত্তর চণ্ডীপুর থেকে, 6টা সাওয়ারি ছিল। হ্যাঁ, সাওয়ারির মধ্যে ধরলেন যে ওইটা 6টা সাওয়ারির মধ্যে বৃষ্টি পড়ছিল, তিরপাল দিয়ে ঢাকা ছিল। হ্যাঁ, একজন জল মারছিল মাঝির মধ্যে, একজন বৈঠা নিয়েছিল, বৈঠাওয়ালাটাই বিজলি লেগে পড়ে গিয়েছে। উদ্ধার সকাল ট্রেন হলো 7টার দিকে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে রবিবার সকাল থেকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ভূতনি ব্রিজ সংলগ্ন এলাকায় সচেতনতামূলক মাইকিং করা হয়। মাইকিংয়ে নৌকার মাঝিদের বিদ্যুতের তারের নিচ দিয়ে সাবধানে নৌকা চালানোর বার্তা দেন সিভিক ভলান্টিয়াররা। ভূতনি থানা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সমস্ত মাঝি দাদাদের বলা হচ্ছে যে আপনারা ইলেকট্রিক তারের নিচে দিয়ে সাবধানে যাওয়া আসা করবেন, ডিস্টেন্স দেখে যাওয়া আসা করবেন, অযথা ইলেকট্রিক তারের নিচে দিয়ে যাওয়া আসা করবেন না, আপনারা ঝুঁকিপূর্ণ যাত্রা করবেন না। এদিকে এই ঘটনায় রবিবার দুঃখ প্রকাশ করেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। সেই সঙ্গে ঘটনায় মৃত কিশোরের পরিবারকে রাজ্য সরকারের তরফে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদানের কথা ঘোষণা করেন তিনি। খুব দুঃখজনক ঘটনা ঘটেছে গতকাল, যে ইলেকট্রিক কারেন্ট লেগে সেখানে একজনের মৃত্যু হয়েছে এবং আর একটা শুনলাম যে বাচ্চা মেয়ে মারা গেছে। আমাদের সরকারি তরফ থেকে বন্যার কারণে যদি কোথাও মৃত্যু ঘটে তাহলে আমরা সরকারি তরফ থেকে তাদেরকে 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ আমাদের সরকার, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাদেরকে দেবে। রবিবার 1 সেপ্টেম্বর সারা রাজ্যের সাথে মালদাতেও পালিত হচ্ছে পুলিশ দিবস। আর এই উপলক্ষেই মালদায় সমাজসেবামূলক কাজে এগিয়ে এলো পুলিশ। দিনটি উপলক্ষে রবিবার সকালে মালদা জেলা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে এক সচেতনতামূলক র্যালি আয়োজন করা হয়, যা গোটা মালদা শহর পরিক্রমা করে। র্যালিতে সামিল ট্রাফিক পুলিশের আধিকারিকরা রাস্তাঘাট ঝাঁটঝাঁটা দিয়ে সাফসুতরো করেন। সেই সঙ্গে সাধারণ মানুষকে শহর পরিষ্কার রাখার বার্তা দেন। ট্রাফিক আইন মেনে যানবাহন চলাচলের ব্যাপারে সাধারণ মানুষকে সচেতন করেন।
আজকে পুলিশ ডে উপলক্ষে আমরা র্যালিটা করছি। মানুষকে সচেতন করা সেফ ড্রাইভ সেভ লাইফ সম্পর্কে, প্লাস বিভিন্ন আমরা শ্রমদান করছি যাতে আমরা শহরটাকে সুন্দর রাখতে পারি, পাবলিককে সচেতন করছি যাতে আমরা সুন্দর রাখতে পারি। অন্যদিকে পুলিশ দিবস উপলক্ষে রবিবার মালদা জেলার ট্রাফিক পুলিশের পক্ষ থেকে এক বসে একক প্রতিযোগিতা আয়োজন করা হয়। প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় মালদা শহরের সাঁকোপাড়া বাণিজ্য ভবনে। সেখানে 4টি বিভাগে বিভিন্ন বয়সী ছেলেমেয়েরা অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। উপস্থিত ছিলেন জেলা ট্রাফিক পুলিশের আধিকারিক সহ অন্যান্য বিশিষ্টজনেরা। অপরদিকে পুলিশ দিবস উপলক্ষে রবিবার মালদা জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে এবং গাজল থানার ট্রাফিক পুলিশের ব্যবস্থাপনায় এক সচেতনতামূলক র্যালির আয়োজন চোখে পড়ে। র্যালিটি গোটা গাজল সদর এলাকা পরিক্রমা করে। র্যালিতে সামিল ট্রাফিক পুলিশ আধিকারিক, ট্রাফিক পুলিশ সহ সিভিক ভলান্টিয়াররা মিলে সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে সচেতনতামূলক প্রচার অভিযান চালান। বিভিন্ন যানবাহন চালকদের ট্রাফিক আইন মেনে যানবাহন চালানোর ব্যাপারে সচেতন করেন। যেমন মানুষের সেবায় থাকে পুলিশ, ঠিক সেইভাবে স্মরণীয় দিক, বাৎসরিক একটা স্মরণীয় দিক। আমরা বাড়ি থেকে তাদেরকে বোঝাচ্ছি আমাদের সেফ লাইফ একটা দিকজয়ী একটা প্রকল্প, সরকারি প্রকল্প, যার মাধ্যমে আমরা মানুষকে বুঝিয়েছি, মানুষ বুঝছে যে নিরাপদ ড্রাইভিংয়ের কত গুরুত্ব, মানুষের জীবন সবার আগে। সেই জন্য আমরা পথে নেমে র্যালি করে মানুষের বার্তা দিচ্ছি যে সবাই সেফ ড্রাইভ করুন, তাতে আপনার জীবনটা সেফ হবে। নানান সমাজসেবা ও সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে পুলিশ দিবস পালন করে রতুয়া থানার পুলিশ। দিনটি উপলক্ষে রতুয়া থানার পক্ষ থেকে প্রথমে রতুয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ফলমূল বিতরণ করা হয়। এরপর পুলিশের পক্ষ থেকে গ্রামীণ হাসপাতাল চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি নজরে আসে এবং সবশেষে পুলিশের তরফে এক সচেতনতামূলক র্যালি আয়োজন করা হয়। এই র্যালির মাধ্যমে পুলিশ কর্মী ও সিভিক ভলান্টিয়াররা মিলে সাধারণ মানুষকে সেফ ড্রাইভ সেভ লাইফ সম্পর্কে সচেতন করেন। এদিনের এই কর্মসূচি পালনে উপস্থিত ছিলেন রতুয়া থানার আইসি অর্ঘ্য সরকার, রতুয়া গ্রামীণ হাসপাতালের বিওএমএইচ ডাক্তার রাকেশ কুমার সহ অন্যান্যরা। আজকে আমরা হাসপাতালে রোগীদের মধ্যে ওই কিছু ফল ডিস্ট্রিবিউশন করেছি, আর বাগানে আমরা কিছু ফুলের চারা গাছ, শিশু গাছ এগুলো লাগিয়েছি। আমরা একটা সেফ ড্রাইভ সেভ লাইফ করছি। আজকে পুলিশ ডে উপলক্ষে আমরা এগুলো অবজার্ভ করছি। মালদা থানা প্রাঙ্গণেও নানান কর্মসূচির মাধ্যমে রবিবার পুলিশ দিবস পালিত হয়। দিনটি উপলক্ষে এক বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে মালদা থানা পরিচালিত চেতনা স্কুলের ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার শিবির আয়োজন করা হয়। সেই সঙ্গে ছাত্রছাত্রীদের মধ্যাহ্ন ভোজনের আয়োজন চোখে পড়ে। উপস্থিত ছিলেন মালদা থানার আইসি মৌমেন চক্রবর্তী, চেতনা শিশু সুরক্ষা স্কুলের সম্পাদক দশরথ বর্মন সহ অন্যান্যরা। মালদা থানায় আজকে মালদা ইন্টারন্যাশনাল লায়ন্স ক্লাব অফ হারমোনি তাদের তরফ থেকে এবং এই পুলিশ ডে উপলক্ষে এখানে একটা চেতনা শিশু সুরক্ষা কেন্দ্র প্রতিষ্ঠান আছে। দুস্থ ছেলে মেয়েদের এবং তাদের অভিভাবিকা যারা রয়েছে তাদেরকে বিনামূল্যে এখানে হেলথ চেক আপ ক্যাম্প করা হয়েছে, প্লাস ফুড ফর অল সমস্ত বাচ্চাদের আজকে বসে খাওয়ানো হচ্ছে এবং স্টাডি ম্যাটেরিয়ালস ডিস্ট্রিবিউশন এই ক্যাম্পটাও এখানে চলছে।